পিতামাতার ইন্তিকালের পরে সন্তান যেই দায়িত্বটি পালন করবে বা সন্তানের প্রতি যেই দায়িত্বটি, সেটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। এটি কোরআনুল কারীমের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই শিক্ষাটা দিয়েছেন। এ সম্পর্কে কোরআনুল কারীমের সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা বলে, আল্লাহর কাছে তারা দোয়া করে যে আমরা এবং আমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, হে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন। ঈমানদারদেরকে আল্লাহ পাক বলছেন যে তারা দোয়া করবে যে আমরা এবং আমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদেরকে হে আল্লাহ আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। তাহলে এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে মৃত ব্যক্তির জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিম শরীফের 4310 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন কোনো ব্যক্তি ইন্তিকাল করে তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটি ব্যতীত। এক নম্বরে হচ্ছে সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া সেই ব্যক্তির থেকে যায় যা সে দুনিয়াতে করে যায়। দুই নম্বর হচ্ছে আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন জ্ঞান যে ব্যক্তি অর্জন করেছে এবং তা মানুষের মাঝে প্রচার করেছে। তিন নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যেই সন্তানটি তার মৃত্যুর পর তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে বলা হচ্ছে এই তিনটি কাজ ছাড়া মৃত ব্যক্তির সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এই তিনটি কাজ মৃত ব্যক্তির জন্য সদকায়ে জারিয়া, এগুলো প্রবাহমান, এগুলো আজীবনকাল, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে এই কাজগুলো কবরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা কোরআনুল কারীমের এই আয়াত থেকে দেখলাম যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা, এটি আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। দুই নম্বর হচ্ছে আমরা আমাদের পিতামাতার জন্য নেক সন্তান হিসেবে যে দোয়াগুলো করব সেগুলো আমাদের পিতামাতার কবরে যাবে। এখন আমরা দেখি দোয়া করলে যে আল্লাহ পাক কবুল করেন এ সম্পর্কে একটি হাদিস এসেছে। বিশ্বনবী বলছেন, যখন ঈমানদার মুত্তাকিদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাদের মর্যাদা উঁচু করে দিবেন, তখন ঈমানদারেরা, মুত্তাকিরা আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে এত ভালো কাজ করিনি, এত অনেক কাজ করিনি, তাহলে আমার আমল কিভাবে এত বৃদ্ধি হলো, আমার মর্যাদা কিভাবে এত বৃদ্ধি হলো? আল্লাহ তাআলা বলবেন, তোমার নেক সন্তান দুনিয়াতে তোমার জন্য দোয়া করেছে, মাগফিরাত কামনা করেছে, এজন্যই আজকে তোমার মর্যাদা এত বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে দেখছি, এই আয়াতগুলো থেকে দেখছি যে মৃত ব্যক্তির জন্য, পিতামাতার জন্য এক নম্বরে কি করতে হবে? দোয়া করতে হবে। এটি এক নম্বর। দুই নম্বর হচ্ছে ইস্তিগফার। দুই নম্বর ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনার পিতার জন্য, আপনার মাতার জন্য। আপনি নিজে আপনার পিতামাতার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন। হে আল্লাহ, আমার পিতা দুনিয়ায় চলাফেরা করেছে, অনেক ভুলভ্রান্তি করে ফেলেছে, হে আল্লাহ আপনি এই ভুলভ্রান্তিগুলো মাফ করে দিন। দুনিয়ার কোনো গুনাহের কারণে তাদেরকে কবরে আযাব দিয়েন না। দুনিয়ার যত ভুল ত্রুটি করেছে আমার পিতার পক্ষ থেকে, আমার মাতার পক্ষ থেকে আমি আপনার কাছে দুই হাত উত্তোলন করে ক্ষমা চাচ্ছি, অতএব আমার পিতাকে মাতাকে মাফ করে দিন। এভাবে করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে এবং ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা, ক্ষমা ভিক্ষা চাইতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে দোয়া, দুই নম্বর হচ্ছে ইস্তিগফার মানে ক্ষমা চাইতে হবে। তিন নম্বর হচ্ছে সাদকা করা, দান করা। হাদিসের মধ্যে এসেছে,
বাইহাকি শরীফের 3347 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি সাদকা করে, দান করে, এই সাদকা, এই দানটি মৃত ব্যক্তির কবরের আযাবকে বন্ধ করে দেয় এবং কিয়ামতের দিন মানুষেরা এই দান সাদকার ছায়ার তলে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে মৃত ব্যক্তির জন্য কি করতে হবে? সাদকা, দান। সাদকা অর্থ হচ্ছে দান, জারিয়া অর্থ হচ্ছে প্রবাহমান। তাহলে এমন সাদকা করার চেষ্টা করতে হবে যেটি সাদকায়ে জারিয়ায় প্রতিফলিত হয়। সাদকায়ে জারিয়া করলে এটি কিয়ামত পর্যন্ত এই দানের সওয়াব কবরে যেতে থাকবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বাইহাকি শরীফের এই হাদিস থেকে জানলাম যে আপনার পিতামাতার জন্য আপনি 3 নম্বরে যেটি করতে পারেন সেটি হচ্ছে দান সাদকা। সাদকা কাদেরকে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। সাদকা নিশ্চয় এটি হচ্ছে ফকির মিসকিনদের জন্য। সাদকা কাদের জন্য? ফকির মিসকিনদের জন্য। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। তাহলে পিতামাতার জন্য সাদকা দিলে বা দান করলে কবরে যায়। সাদকাটা নগদ অর্থ দিয়ে করা যায়, পোশাক আশাক দিয়ে করা যায়, খাবার দিয়ে করা যায়। তাহলে যদি আপনি খাবার দিয়ে সাদকা দিতে চান, দান করতে চান, তাহলে কাদেরকে দিবেন? গরিব মিসকিনদেরকে। কিন্তু এখন দেখা যায় অনেক মানুষ বলে যে হুজুর, গরিব মিসকিনদেরকে খাবার দিব, এলাকায় কোনো গরিব মিসকিনই তো নাই, কোনো ফকির মিসকিনই তো নাই। আচ্ছা ঠিক আছে, কোনো ফকির মিসকিন নাই, আর কি দান করার, সাদকা করার কোনো খাত নাই? দান সাদকা করার খাত কি বন্ধ? ফকির মিসকিন ছাড়া আর কোথাও কি দান সাদকা করা যায় না? কোথায় করবেন? ফকির মিসকিন নাই, খাওয়ানোর কোনো জায়গা নাই, সব ধনী মানুষ, খাওয়াবেন কাকে? আপনি খাওয়ানোর কোনো জায়গা পাচ্ছেন না। এখন কি করবেন? এখন হাদিসের মধ্যে আসি আমরা। বিশ্বনবীকে এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার মা ইন্তিকাল করেছে, তাহলে আমি আমার মায়ের জন্য কোন সাদকাটা করলে বেশি উত্তম হবে? বিশ্বনবী বললেন, পানির ব্যবস্থা করো। সাহাবী বললেন, আমি তখন একটি পানির কুয়া খনন করে দিলাম এবং বললাম, এটি হচ্ছে আমার মায়ের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তো ওই সাহাবী তখন একটি পানির কুয়া খনন করে দিলেন এবং বললেন, এটি হচ্ছে কার জন্য? আমার মায়ের জন্য, আমার মায়ের নামে এই কুয়াটা খনন করে দিলাম। তাহলে সম্মানিত হাজিরিন, একটি বিষয় আমরা যদি বুঝি, সাদকা অর্থ হচ্ছে দান। কি? দান। জারিয়া অর্থ হচ্ছে প্রবাহমান। তাহলে সাদকায়ে জারিয়া এক জিনিস আর সাদকা হচ্ছে আর এক জিনিস। আপনি যদি কোনো ব্যক্তিকে খাওয়ান, তাহলে এই খাবারটা খেয়ে সে যতক্ষণ উপকার পাবে আপনি সওয়াব পাবেন। এমন বলা হয়নি হাদিসে যে কোনো মানুষকে খাওয়ালে কিয়ামত পর্যন্ত সে সওয়াব পাবে। কিন্তু সাদকায়ে জারিয়া যদি আপনি করেন, কিয়ামত পর্যন্ত এই সওয়াবটা কবরে যাবে, এটি হাদিস বলছে। সুবহানাল্লাহ। এজন্য যদি আপনার পিতামাতা মারা যায়, তাহলে আপনার সর্বপ্রথম যে কাজটি করা 3 নম্বরে, সেটি হচ্ছে সাদকায়ে জারিয়া করে যেতে হবে। আপনার পিতামাতার জন্য মসজিদে 2টি ফ্যান দিয়ে দেন, মসজিদে 1 বস্তা সিমেন্ট, মসজিদে কিছু ইট, মসজিদে কিছু টাকা দান, কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে অথবা কোনো পানির ব্যবস্থা করে দিয়ে যাওয়া, অথবা 2টি 4টি 5টি গাছ রোপণ করে দিয়ে যাওয়া, যেই গাছের ছায়া, যেই গাছের ফল মানুষেরা ভক্ষণ করবে, অথবা মানুষের, গরিব মানুষ যার বাড়ি নাই, ঘর নাই, তার বাড়ি নির্মাণ করে দিয়ে যাওয়া, অথবা আপনি আপনার মায়ের জন্য একটি মুসাফিরখানা তৈরি করে দিলেন, যেখানে মানুষে বিশ্রাম নিবে, আরাম নিবে, অথবা মানুষেরা ব্রিজ, কালভার্ট ইত্যাদি যে সমস্ত জায়গা ভাঙ্গাচোরা রয়েছে, এই সমস্ত জায়গা যদি আপনার মায়ের নামে নির্মাণ করে দিয়ে যান, কিয়ামত পর্যন্ত যতদিন এই কাজগুলো থাকবে ততদিন আপনার মা বাবা কবরে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে আমরা জানলাম যে আমাদের মা বাবাদের জন্য আমরা কি করব? সাদকা করব। সাদকা করলে তারা কবরে সওয়াব পাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আশা করি আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি। আমরা খাওয়ানোর প্রোগ্রামের চাইতে এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিব। আর যদি খাওয়ানোর প্রোগ্রাম করেন, এগুলো নিয়ে ফকির মিসকিনদের উপস্থিতি করবেন, কারণ এটা হচ্ছে তাদের। 4 নম্বরে হচ্ছে
পিতামাতার জন্য যেটি করা যায় সেটি হচ্ছে বদলি হজ। আপনার পিতা অথবা মাতার জন্য যদি হজ ফরজ হয়েছিল কিন্তু সে ব্যক্তি হজ করতে পারে নাই, তাহলে আপনাকে আপনার পিতা অথবা মাতার পক্ষ থেকে, আপনার পিতা মাতা দুইজনেরই যদি হজ ফরজ হয়ে যায় কিন্তু হজ করে যায়নি, তাহলে আপনি বদলি হজ করতে পারেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, আমার মা ইন্তিকাল করেছে কিন্তু তার প্রতি হজ ফরজ ছিল, এখন আমি কি করব? বিশ্বনবী বললেন, তুমি বদলি হজ করে দাও। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আপনার মা বাবা মারা গেছে, হজ ফরজ ছিল, আপনি বদলি হজ করেন, এটা করা যায়। তাহলে 4 নম্বরে হচ্ছে বদলি হজ করতে হবে পিতামাতার জন্য। 5 নম্বর হচ্ছে বদলি রোজা। আপনার পিতামাতা রোজা রাখার মান্যত করেছে বা রোজা তার জন্য ফরজ ছিল কিন্তু করতে পারে নাই, সেটা আপনি আদায় করতে পারেন। এই হাদিসটি এসেছে আহমদ শরীফের মধ্যে। এক মহিলা বিশ্বনবীর কাছে এসে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, আমার মা 30টি রোজা রাখার মানত করেছিল কিন্তু সে রাখতে পারে নাই, এখন আমি কি করব? বিশ্বনবী বললেন, তোমার মায়ের কি কোনো ঋণ থাকলে তুমি কি পরিশোধ করতে? সে বলল, জি হ্যাঁ, আমি পরিশোধ করতাম। বিশ্বনবী বললেন, আল্লাহর ঋণ সবচাইতে বেশি কবুলযোগ্য, অতএব আল্লাহর কাছে সে ব্যক্তি ঋণ হয়েছে, আল্লাহর কাছে ঋণই রয়েছে, অতএব আল্লাহর ঋণ তুমি পরিশোধ করে দাও, মানে এই রোজাগুলো তুমি আদায় করে পরিশোধ করে দাও। তাহলে আমরা 5 নম্বরে জানলাম, মা বাবার যদি রোজা কাজা থেকে থাকে সেগুলো আপনি সন্তান হিসেবে আদায় করতে পারেন, আদায় করতে পারেন না করে। 6 নম্বরে হচ্ছে আপনার পিতামাতার জন্য আপনি কুরবানি করতে পারেন। এই হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিতেন 2টা। কয়টা? 2টা কুরবানি দিতেন। একটি কুরবানি দিয়ে তিনি বলতেন, এটি হচ্ছে আমার পক্ষ থেকে, এবং আরেকটি কুরবানি দিয়ে বলতেন যে এটি আমার পরিবার, এটি আমার পরিজন এবং আমার সমস্ত উম্মতের জন্য এটি কুরবানি দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন কুরবানি দিবেন, এক্ষেত্রে আপনি 2টি ভাগ নিয়ে নিতে পারেন, যে আমার মৃত বাবা মার জন্য একটি কুরবানি আমি আল্লাহর রাস্তায় করে দিলাম। তাহলে এই কাজটি আপনি মৃত বাবা মার জন্য করতে পারেন। এরপরে 6 নম্বর গেল। 7 নম্বরে হচ্ছে বাবা মার যে আত্মীয় স্বজন রয়েছে এবং বাবা মার যে বন্ধু বান্ধবীগুলো রয়েছে তাদের সাথে সদাচরণ করা এবং তাদের সাথে সম্পর্ক অটুট রাখা। বিশেষ করে বাবা মায়ের আত্মীয়দের সাথে কোনো ক্রমেই সম্পর্ক ছিন্ন করা যাবে না, এই বিষয়টি খুবই লক্ষ্য রাখতে হবে। এই হাদিসটি সুনানে আবু দাউদ শরীফে এসেছে যে ইন্তিকালের পর বাবা মার আত্মীয় স্বজন এবং বন্ধু, আত্মীয় স্বজন তো আছেই, এবং বাবা মারা যেই সমস্ত মানুষদের সাথে উঠা বসা করত, চলাফেরা করত, তাদেরকে হাদিয়া দেওয়া, তাদের সাথে ভালো আচরণ করা, তাদেরকে বাসায় দাওয়াত দেওয়া, এগুলো করলে আপনার বাবা মা অবশ্যই সওয়াব পাবে। এই কাজটি করতে হবে। 7 নম্বর। এরপরে 8 নম্বর হচ্ছে বাবা মার ওয়াদা পূর্ণ করা। ওয়াদা পূর্ণ করতে হবে। আপনার বাবা মা যদি কোনো ওয়াদা রেখে ওয়াদা করে মারা যায়, সেই ওয়াদাটা আপনাকে সন্তান হিসাবে পূর্ণ করে দিতে হবে।